হাইকোর্টের রায় এবং ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দরবার করলেও অরবিন্দ কেজরিওয়াল স্বস্তি পেলেন না। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির দিন ধার্য করার আবেদন ফিরিয়েছে। চলতি মাসের শেষে এই মামলার পরবর্তী শুনানি। 25 এপ্রিলের মধ্যে ইডিকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে। দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের আবেদন খারিজ করতেই সুপ্রিম কোর্টে দরবার করেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। ইমেলের মাধ্যমে দ্রুত শুনানির আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী অভিষেক মনু সিংভি। সোমবার এই মামলা ওঠে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। সেই সময় আইনজীবী অভিষেক মনু সিংভি চলতি সপ্তাহে শুনানির আর্জি জানান, কিন্তু সেই আর্জি ফিরিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি 25 এপ্রিলের মধ্যে এদিকে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ সুপ্রিম কোর্টে। এদিকে 23 এপ্রিল অবধি তিহার জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। রাউস এভিনিউ কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রীকে তোলা হলে ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ান বিচারক। অর্থাৎ 19 এপ্রিল প্রথম দফার ভোটের আগে সুপ্রিম কোর্ট কিংবা নিম্ন আদালত স্বস্তি দিল না অরবিন্দ কেজরিওয়ালকে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।